প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি ধারাবাহিক আলোচনায়। আজ আমরা শিখব অক্টাল থেকে কিভাবে বাইনারি করা যায় বা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি করা যায়, এটারই আবার কিভাবে অক্টালে রূপান্তর করা যাবে, আবার বাইনারি কিভাবে হেক্সাডেসিমাল দেখা যাবে, এই বিষয়টাই আমি আজকে দেখব। ওকে, এছাড়া বিভিন্ন রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করব। তো দেখি আজকে প্রথমে অক্টালকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আবার বলছি, অক্টালকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো মাথায় রাখতে হবে যে অক্টাল এই সংখ্যাটাকে যখন আমি বাইনারিতে রূপান্তর করতে যাব, তো অক্টালকে প্রকাশ করার জন্য 3টা বিট দরকার হবে। কয়টা বিট লাগবে? 3টা বিট। তো এই বিটগুলো বের করার একটা সূত্র আছে, যে সূত্রটা তোমাদের আগে দেখিয়ে দিব। সূত্রটা হলো এরকম, 2 পাওয়ার n। কি বলেছে? সূত্রটা হলো 2 টু দি পাওয়ার n। n এর মান যদি 0 হয় তাহলে প্রথম বিটের মান পাওয়া যায়। অর্থাৎ আমি বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করলাম। n ইকুয়াল টু যখন 0 হবে তখন হবে 2 এর উপর 0। 2 এর উপর 0 মানে 1। এটা হলো প্রথম বিটের মান। আমরা যা বের করতেছি বিটের মান কিভাবে বের করা যায়। এবারে দেখো, n ইকুয়াল টু 1, তাহলে 2 এর উপর কত? 1 ইকুয়াল টু কত? 2। এটা দ্বিতীয় বিটের মান। ওকে, তো এরপরে কি আছে? n ইকুয়াল টু 2, তাহলে 2 এর উপর 2 ইকুয়াল টু হলো 4। তাহলে প্রথম বিটের মান হলো 1, দ্বিতীয় বিটের মান হলো 2, তৃতীয় বিটের মান হলো 4। তো আমরা যদি এরকম ডান দিক থেকে লিখতে হয় আর কি, প্রথমে এটা হলো ফার্স্ট বিট, এটা সেকেন্ড বিট, এটা হলো থার্ড বিট। ওকে, তো আমরা জানি অক্টাল সংখ্যাকে প্রকাশ করার জন্য 8টা প্রতীক দরকার হয়। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 8টা প্রতীক আমরা এখানে দেখতেছি। তো এই প্রথম বিটের মান আমরা বলছিলাম এটার মান হলো 1, এটা 2, এটা হলো 4। ওকে, তো আমরা যখন 0টা বের করতে যাব, দেখো তোমরা এই 0 যখন বের করতে যাব কোনো মানেই নাই। অর্থাৎ এটাও 0, এটাও 0, এটাও 0। এখন যখন আমরা 1 বের করতে যাব, তোমরা মাথায় রাখবা, তাহলে এইগুলোর মধ্যে কোথায় 1 আছে এটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে। ওকে, তো দেখি 1 কোথায় আছে। 1টা হলো এই যেটা, তার মানে যার সাথে মিলবে সেটা হবে 1, 0, 0। অর্থাৎ 0, 0, 1 এটা হলো 1 এর বাইনারি। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তো এরপরে যে বিষয়টা হবে আমরা পর্যায়ক্রমে, তাহলে এখানে 1 কেটে দিলাম। এরপরে যেটা আসবে সেটা হলো 2। অনুরূপভাবে আমরা একটু দেখার চেষ্টা করি 2টা কোথায় আছে। 2 হলো এই যে এই জায়গায় হলো, তার মানে যার সাথে মিলে যাবে সেটার মান হবে 1, আর বাকি অন্যগুলো যেগুলো থাকবে এটার মান হবে কত? 0। তাহলে এটার সাথে মিললো, তার মানে এইটা হয়ে যাবে 1, এটা 0, এটা 0। তার মানে 2 এর বাইনারিটা হবে 0, 1, 0। আবার বলছি 0, 1, 0। যদি আমরা বলি 3কে কিন্তু সরাসরি আমরা এখানে পাবো না। তাহলে দেখবা এখানে 2 আর 1, 2 আর 1, 2 আর 1 যখন যোগ করা হয় তখন হয় 3। তার মানে আমরা এই সংখ্যাটাও নিলাম, এই সংখ্যাটাও নিলাম। ওকে, তার মানে এটা হয়ে যাবে 0। ক্লিয়ার কিনা দেখো। তাহলে এইবারে দেখো 3, 4 তো এখানে সরাসরি আছে। তোমরা দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো। এরপরে 5 যখন বলবো, এইদিকে 4, একে 5, তার মানে হলো এইটা, এইটা, এটা হলো 0। ওকে, এরপরে 6 যখন বলবা, 6 মানে কোনটা? 4 আর 2, 6, তাহলে মানে এইটা, এইটা, তাহলে এটা হয়ে যাবে 0। এরপরে যখন বলবা 7 মানে 4 আর 2, 6 আর 1, 7, মানে আমরা 3টা বিটই নিলাম। ওকে, তাহলে আমরা এইভাবে বিটগুলোর মান বের করে নিলাম।
ওকে, তো আমরা এখন যদি একটা সংখ্যাকে এইভাবে দেখি, যে তোমাদের মাঝে আমি একটা প্রশ্ন থ্রো করলাম, তোমরা একটু কষ্ট করে দেখো প্রশ্নটা, যে আমরা এখানে লিখব ধরো 7 5 1। এটা কি তোমরা বেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর আগের লেকচারগুলো যদি তোমরা আবার দেখো, তাহলে এই 8 মানে হলো অক্টাল, তাই না? তাহলে এই অক্টাল মানে এটাকে বাইনারিতে রূপান্তর করো। এটা ছিল তোমাদের প্রশ্ন। তাহলে দেখো এইটাকে বাইনারি, এটা কিন্তু বলে নাই কোথাও যে এটা অক্টাল নাম্বার, তোমরা বেশ দেখে বুঝে ফেলবা যে 8 মানেই হলো একটা অক্টাল। তো এই অক্টাল সংখ্যাটাকে আমরা কি করতে চাই, আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই। তো বাইনারিতে যখন রূপান্তর করতে যাব, তোমাদের আগেই বলেছি অক্টালকে প্রকাশ করার জন্য কয়টা বিট লাগে। তাহলে অক্টালকে প্রকাশ করার জন্য লাগবে হলো 3টা বিট। প্রথম বিটের মান হবে 1, দ্বিতীয় বিটের মান 2, তৃতীয় বিটের মান 4। অর্থাৎ এইখান থেকে আমরা যখন 7 5 1 এটা টান দিব, মানে কোনগুলো যোগ করলে 7 হয়, এই যে দেখো এখানে 4 আর 2 6 আর 1 7, তার মানে আমরা 3টা বিটই গ্রহণ করলাম। ওকে, তো 1 1 1। অনুরূপভাবে এটা 5 যখন বলবো, তাহলে এই কোনগুলো যোগ করলে 5 হয় এটা তোমাকে খুঁজে বের করতে হবে। আমার কথাটা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তো আমরা দেখি এই যে 4, ওকে, এই যে 1, 4 আর 1, 4 আর 1 যোগ যখন করব আমরা, হ্যাঁ 4 আর 1 যখন যোগ করব, তখন এই যে 4 এই যে 1 মাঝেরটা হয়ে যাবে কি 0। অনুরূপভাবে হ্যাঁ পরেরটা 1 কোথায় আছে বাবা, দেখো তোমরা 1টা হলো দেখো এর মাথার উপর আছে, তার মানে এটার সাথে মিলবে, বাকিগুলো হলো 0 0 1। তাহলে আমরা এই পেয়ে গেলাম, এটাই ছিল অক্টাল, এটাকে রূপান্তর করলাম বাইনারিতে। জাস্ট আমরা এখন রেজাল্টটা লিখে দিলেই হয়ে যাবে। রেজাল্টটা আমরা লিখব এরকমভাবে, তাহলে কত 7 7 5 1, এটা অক্টাল ইকুয়াল টু 1 1 1 1 0 1 0 0 1। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। তো এভাবে আমরা অক্টালকে বাইনারিতে রূপান্তর শিখলাম। এখন তোমাদের কাছে কোশ্চেন, এটা তো আমি করে দিলাম, তোমাদের একটা কাজ দিয়ে দিলাম, তোমরা এটা করে ফেলবা। হ্যাঁ, নেক্সটে যদি না পারো তাহলে সেটাকে আমি আবার সলভ করে দেব। আমি শুধু ডিজিট চেঞ্জ করে দিলাম। দেখো এখানে লেখো 6, সরি মনে হচ্ছে কালিটা অনেকটা শুকিয়ে গিয়েছে অনেকদিন ক্লাস না নেওয়ার জন্য। তাহলে 6, এরপরে হলো কত 4 3, এটাকে তোমরা করে নিয়ে আসবা। ওকে ওকে, তো আমরা এটা করে নিয়ে আসবো। তো আমরা এখন যেটা করতে চাই, এখন আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে এই হেক্সাডেসিমেলকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব। ওকে, তা আমরা হেক্সাডেসিমেলকে বাইনারিতে রূপান্তরটা শিখি। তাহলে লিখি হেক্সাডেসিমেল টু বাইনারি, আগের মতো শুধু পরিবর্তন করে দিলাম যে হেক্সাডেসিমেলকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যাবে। হ্যাঁ, তো এই জিনিসটাকে করার জন্য আমরা প্রথমে ধরো আগের জিনিসগুলো ইরেজ করে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার বুঝতে পেরেছো তোমরা? বাবা একটু কষ্ট করবা, একটু ট্রাই। তাহলে আমরা আবারও বলি যে হেক্সাডেসিমেলকে প্রকাশ করার জন্য আমরা হেক্সাডেসিমেল সংখ্যাটাকে প্রকাশ করার জন্য আমরা 4টা বিট নেব। কয়টা বিট নেব? তাহলে হেক্সাডেসিমেলকে রূপান্তর করার জন্য আমরা 4টা বিট নেব। তো এই 4টা বিট, যে 4টা বিট আমি নিলাম, এই 4টা বিট এর মানগুলো বের যখন করব তখন শুধুমাত্র এই একটা জিনিস বাড়ায় দিলেই হবে। তার মানে n = 3। দেখো আগের আমার 4টা পর্যন্ত আসে, দেখো প্রথম 0 1 2 3।
তাহলে এইটা যখন আমরা করব এই মানগুলো আমরা ইরেজ করে দিই প্রয়োজনে। হ্যাঁ, আচ্ছা ইরেজ করে দিলাম, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। তো n ইকুয়াল টু যখন 3 বসাবো তখন তোমরা একটু কষ্ট করে দেখবা n এর মান যখন 3 হয়ে যাবে তাহলে 2 এর উপর কত 3। এখন 2 এর উপর যদি 3 হয়ে যায় সেক্ষেত্রে হবে কত, এবারে হয়ে যাবে 8। তো এখন তাহলে আর কি বলতে পারবো না ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, এই শব্দটা উচ্চারিত হবে না। এখন 4টা বিটের কথা তোমার মাথায় নিয়ে আসতে হবে। কি বলতে হবে? ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট অ্যান্ড ফোর্থ বিট। তাহলে আমরা এরকম এবারে 4টা জিনিস নিব। কি লিখব? এটা লিখব ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওকে, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টা বিট। তো ফার্স্ট বিটের মান কত হবে? 1। এরপরেরটা কত? 2। উপরে দেখো এই যে এইগুলোই বসাচ্ছি, তোমরা যেন আবার তোমাদের মধ্যে ঝামেলা না হয় যে স্যার কোথা থেকে এটা পেল। হ্যাঁ, আমরা উপরেই এটা কিভাবে আসে সেটা নির্দেশ করেছি। তো এখন তোমাদের যে কাজ, এটা হলো 4, ওকে, এটা হলো 8, আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা যেটা করতে চাই সেটা হবে যে এই হেক্সাডেসিমেল মানে হলো হেক্সা মানে হলো 6 আর ডেসিমেল মানে হলো 10। মানে এই যে হেক্সাডেসিমেল যেটাকে বলছো তার মানে এখানে থাকবে 16টা। কয়টা জিনিস থাকবে? এখানে 16টা বিষয় থাকবে। তো 16টার মধ্যে আমরা জানি এখানে হয় কত, 0 থেকে 9 এই 10টা। হ্যাঁ, আর এ থেকে কত, এফ, তার মানে এখানে 6টা। তাহলে ওইখানে আছে 10টা, এখানে আছে 6টা। 10 আর 6, 10 আর 6 এগুলো করলে হবে 16টা। বুঝতে পেরেছ? তো এখন আমরা যে কাজটা করতে যাব সেটা হবে, সাপোজ এখানে আগের মতো 0 যখন হবে এটা 0 0 0 0, 1 যখন হবে তার মানে আমি একটা দেখিয়ে দিই, যেহেতু তা আগেও জানো 0 মানে কত, এটার মানে 0 0 0 মানে অর্থাৎ এরকম হবে। যদি 1 বলো, 1গুলো কোথায় আছে? এটা এই যে এটার সাথে মিলবে। এরপরে 1 যদি হয় তাহলে এইটা হবে। তুমি দেখো আগের আর এখনকার মধ্যে পার্থক্যটা দেখবা। সবসময় তোমার রিয়েলাইজ করতে শিখতে হবে। কি করতে শিখতে হবে? তুমি যেন রিয়েলাইজ করতে পারো আগের এবং পরের মধ্যে পার্থক্যগুলো কি কি। হ্যাঁ, তাহলে আমরা পার্থক্যগুলো ডিটেক্ট করতে পারলাম। ওকে, তো আমরা পার্থক্যগুলো যদি ডিটেক্ট করতে শিখি, তো এখন আমার যে কাজটা হলো যে এরপরে যদি 2 বলি, দেখো 2 এর সাথে মিলবে। যদি 3 বলি তাহলে 2 আর 1 3 হবে। তো ঠিক আছে, আমরা ডিজিটগুলো দিয়ে পারি, না হলে বড় একটা ডিজিট নিয়ে নিই। যখন 9 হবে তখন কি করব? 9 যখন হবে দেখবা এই কোনগুলো যোগ করলে 9 হয়, এটা তোমার মাথার মধ্যে আগে নিয়ে আসতে হবে। দেখো এইখানে আছে 8, এইখানে আছে 1, আবারও এইখানে 8 এবার 1। তাহলে 8 আর 1 যখন হবে তখন আমরা এই কাজটা করব, এগুলো আমরা কি করব? যোগ করে দেব। তাহলে এইটা হবে 1, এটা হবে 1, বাকি এটাও 0 0, এটা নয়। সেম ওয়েতে বাকি বিটগুলো আমরা এভাবে নির্ণয় করে নিতে পারবো। তোমাদের নিশ্চয় বুঝতে কোনো কষ্ট হয় না আশা করি। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, তোমরা প্রশ্ন করতে পারবা। ঠিক আছে, তোমরা এই ভিডিওর শেষে কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি সেগুলোতে কি করব, আমি সেগুলোতে আবারও এই জিনিসগুলো রিকভারি করার চেষ্টা করব। ওকে, হ্যাঁ, তোমরা ক্লাসেও জিজ্ঞেস করতে পারো। এছাড়া যারা আমার ক্লাসের বাইরের স্টুডেন্ট তারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আমি এগুলোর সলভ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এইখানে আর একটু কাজ শিখি যে এখানে এ মানে হলো 10, বি মানে হলো 11, সি মানে হলো 12, ডি মানে হলো 13, ই মানে হলো 14, এফ মানে হলো 15। হ্যাঁ, তাহলে এ বি সি
ডি ই এফ, তার মানে এই যে 6টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে তোমাকে এইগুলো না বলে ধরো সাপোজ এরকম বি এর বাইনারি বের করতে বলছে, একটা প্রতীক নিয়ে আমরা দেখি। হ্যাঁ, বি যখন বলবে এটা তোমার মাথায় রাখবা, বি এর বাইনারি যখন বলবে তখন বি মানে কত এটা তোমার আগে খুঁজে বের করতে হবে। বি মানে এই যে দেখো 1 1, মানে ডিজিটটা হলো 11, ডিজিটটা কত, ডিজিটটা হলো 11। সেইটা আমরা এইগুলো থেকে যোগ করে দেখব যে কোন সংখ্যাগুলো যোগ করলে 11 হয়। ওকে, তাহলে দেখো এখানে কত আছে 8, 8-এর সাথে 2 যোগ করলে হয় 10, 10 আর 1 11। আমরা এখানে 3টা বিট ইউজ করলাম, বিটগুলো হলো কত, এই যেটা, এটা, এটা। তাহলে যেটা বিট ইউজ করি নাই সেটার মান হবে 0, অর্থাৎ বি এর, হ্যাঁ, বি এর বাইনারিটা হবে 1 0 1 1। তো আমরা এখন তোমাদের মূল আইডিয়া বা বেসিকটা তোমাদের মাঝে আমি তুলে ধরেছি। এখন আমরা যে কাজটা করব বা করতে চাই তা হলো যে আমরা একটা প্রবলেম দেখব। তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝবা। তো দেখো বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ধরো এ টু সি। হ্যাঁ, যেহেতু প্রতীক ব্যবহার করেছি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা হেক্সাডেসিমেল। আর হেক্সাডেসিমেল যদি হয় তাহলে তার যে বেসটা হবে 16। তাহলে এই, ওকে, তো আমরা এই 16টা এখানে দিয়ে দিলাম। তো এইটাকে, এই যে হেক্সাডেসিমেল তোমাদেরকে যেটা বললাম সেই বিষয়টাকে আমরা একটু কষ্ট করে দেখতে চাই। কি এটাকে বাইনারিতে বুঝতে পারতেছো, রূপান্তর করো। তো দেখো, তো আমরা এটা যখন করব তখন নিশ্চয়ই বলতেছি হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেল নাম্বারটাকে আমরা কি করতে চাই, এই জিনিসটাকে আমরা বাইনারি করতে চাই। তো আমি এটাকে যখন বাইনারিতে করব, তা আগে বলা হয়েছে যে হেক্সাডেসিমেলকে যখনই আমরা বাইনারিতে রূপান্তর করতে যাব তখন 4টা বিট ব্যবহার করব এবং অক্টালের ক্ষেত্রে 3টা বিট ব্যবহার করব। এই বিষয়টা তোমার মাথার মধ্যে থাকা জরুরি। হ্যাঁ, এই বিষয়টা তোমার মাথার মধ্যে থাকা জরুরি। তো তোমরা এটা যদি বুঝতে পারো, বাকি প্রবলেমগুলো আশা রাখি কোনো প্রবলেম হওয়ার কথা না, ইজিলি এইগুলো সলভ করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, তো এইটা কিন্তু এইচএসসির জন্য, এটা তোমরা মাথায় রাখো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখন আমরা এটাকে যখন করতে যাব, দেখো আগের মতো একটু টার্মটা দেখি, এ টু বি। হ্যাঁ, তাহলে এ টু বি, এ একটা ডিজিট, টু একটা ডিজিট, বি আর একটা ডিজিট। তাহলে এ মানে হলো কত? তো দেখো এ মানে হলো, এইখানে তোমাদের আমি দেখিয়েছি, এ মানে 10। এ মানে কত? 10। এবং এটা সরি, এটা বি না, এটা হলো সি, সি। ওকে, তো এ মানে হলো 10, টু তো টুই, সি মানে হলো 12। তাহলে কোন ডিজিটগুলো যোগ করলে, এই যে এটা তোমার দেখতে হবে, এই বিষয়টা তোমার অনুসরণ করতে হবে। এগুলোর মধ্যে কোনগুলো যোগ করলে, কোন বিষয়গুলো যোগ করলে এই 10টা পাবো আমি। তো এটা তোমার আগে বুঝতে হবে। তো এটা বুঝতে গেলে ওই যে উপর ওই সারির দিকে তাকাও, ওখানে যখন দেখবা, দেখো এটার মাথার উপর 8 আছে, 8 আর 2, 8 আর 2 এই দুটো যোগ করলে পাওয়া যায় 10। তাহলে আমরা একটু কষ্ট করে লিখি। তাহলে আমরা এই সবগুলো ইরেজ করলাম। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আর কি যা করা হচ্ছে। আশা রাখি সবাই এই করোনাকালীন সময়ে আমার এই বিষয়গুলো দেখে পুরোপুরি সমাধান না হলেও আংশিক কিছু তোমাদের লাভ হবে, এই আশাটা রাখতে পারি তো। তো ঠিক আছে, দেখি। তাহলে আমরা 10 বের করতে চাই। তাহলে এইখানে হলো 8, এইখানে হলো 2।
তাহলে কত বাকিগুলো শূন্য, 8 আর 2 10। তার মানে আমরা এটাকে ভাঙালে পাবো হলো 1 0 1 0। তার মানে 1 0 1 0। আবারও ক্লিক 1 0 1 0। এটা হলো কত, এ নামক যে প্রতীকটি ছিল 10 যার মান তার বাইনারি। এখন পরে আছে 2 আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। কেন 2 দেখো এখানে সরাসরি দেওয়া আছে এই চারটার মধ্যে, তাহলে দেওয়া থাকলে আমাদের কোনো আর প্রবলেম নাই, তখন সেক্ষেত্রে এটা 1 আর বাকি সবগুলো শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 2 যখন লিখব, 2 টান দিয়ে একটু কষ্ট করে লেখার চেষ্টা করি, তাহলে 0 0 1 0, তাহলে 0 0 1 0। আবার বলি 0 0 1 0 0 0 1 0। এখন দেখো এটাও সমস্যা ছিল না, এইটা কোনোটাই সমস্যা হবে না। তো আমরা যদি দেখতে পারো এখানে কোনো প্রবলেমই না। তো দেখো পরেরটা সি, সি মানে কত, সি মানে হলো সি, এই যে সি মানে হলো 12। তো সি মানে যদি 12 হয়, তাহলে 12 যদি আমরা এটা দেখতে চাই, তাহলে আমরা কি কাজটা করব, 12 মানে এখন আগের মতো আবার যোগ করো, 8 আর 4 12, সরাসরি কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এখানে পেয়ে যাব কত, দেখো 8 মানে এইটা এইটা আর এইগুলো 0, তাহলে আমরা এইগুলো বুঝতে পারলাম। তার মানে হলো কত 1 1 0 0। ক্লিয়ার তো? তাহলে ওই যে আগে যে প্রবলেমটা ছিল আমরা এইভাবে সমাধানটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি, 1 না 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 না, এটা এ টু বি, এটা হলো 16। ওকে, এই যে 16 সংখ্যাটা বললাম তোমাকে, এই সংখ্যাটাকে 16 নামক যে সংখ্যাটা বললাম, এই সংখ্যাটাকে আমরা কি করব, আমরা কি করতে চাই, এইটা হলো এরকম। তাহলে পেয়ে গেলাম হলো কত 1 0 1 0, এরপরে 0 0 1 0 1 1 0 0, এটা হলো বেস 2। তাহলে এটা ছিল এর সমাধান। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, আবার হেক্সাডেসিমাল সংখ্যাকেও কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তো এইখানে আমরা সবগুলোই কিন্তু আমরা দশমিক সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা দিয়ে দেখেছিলাম। হ্যাঁ, তো একটা ভগ্নাংশ মান দেখতে চাই এবং আরেকটি, হ্যাঁ তোমাদের এই কাজটায় সে আমার এরকম যদি হইতো যে এই প্রবলেমটাই আমার ভগ্নাংশে দেওয়া আছে, তখন আমরা কি করব, ভগ্নাংশে যখন দেওয়া থাকবে, সাপোজ তোমার এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ এটা একটা পয়েন্ট, তাহলে দেখো এ আর 2 এই দুটো হলো পয়েন্টের পূর্বে দেওয়া আছে, বাট সিটা কোথায় দেওয়া আছে, সিটা দেওয়া আছে হলো, সিটা দেওয়া আছে কোথায়, সিটা দেওয়া আছে পয়েন্টের পরে। হ্যাঁ, পয়েন্টের পরে যখন হবে তখন আমরা কি কাজটা করব, যে এইখানে সবগুলোই আমরা নির্ণয় করব, সব বের করে ফেলবো, কোনো সমস্যা নেই। বাট অ্যান্সার লেখার সময় যে আমি কোনটার পয়েন্ট ছিল সেই জিনিসটা তোমার এখানে দিতে হবে। এইখানে আমি বি লিখছিলাম, এটা বি হবে না, এটা সি হবে, তাহলে সি। ওকে, এর আগের কথাগুলোতে আমি বি লিখছিলাম, এটা যেন তোমরা মাথায় রাখে, এটা একটা মিস্টেক হয়েছিল। তো এখন দেখো এ আর 2 এই দুটো মান আমরা লিখবো, তার মানে 1 0 1 0, এরপরে 0 0 1 0, তাহলে এই যে পয়েন্টটা দিলাম। ওকে, এরপরে কত হবে 1 1 0 0, এইটা, তাহলে এইটা হয়ে যাবে কত বাইনারি। তো এটা আমরা বুঝতে পারলাম। তো এখন কি কাজটা করব, সেম জিনিসটাই যদি অক্টালের ক্ষেত্রে হতো, অক্টাল তখন আমরা কি করতাম, হ্যাঁ সাপোজ একটা অক্টালের কথাটা বলি। হ্যাঁ, ধরো এটা 75.4, এটা একটা অক্টাল, এটাকে বাইনারিতে রূপান্তর করবো। এখানে দেখো পয়েন্টের জিনিসগুলো তোমাদের দেখানো হয় নাই, এখন এই পয়েন্টের জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ক্লিয়ার? তো এখন পয়েন্টের যখন দেখাবো তখন তোমরা একটু মাথায় রাখো, তাহলে আমার কাজটা হবে এরকম। এবারে কিন্তু তোমরা একটু স্মরণ রাখার চেষ্টা করবে, এইবারে কিন্তু কি হবে না, এবারে হ্যাঁ এবারে কি হবে না, তো এবারে হবে না 3টা বিট হবে না, এবারে আচ্ছা।
তাহলে এই যে দেখো তোমাদের আমি দশমিক সংখ্যা দিয়ে একটি দেখিয়ে দিব কিভাবে এটা করা যায়। আগে রুলসে যেটা বলেছি তোমাদের, তো এইখানে আমরা প্রথম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটা সেটা আমরা শিখে নিব। 5 পয়েন্ট হলো 4, মাথায় রাখবে এই পয়েন্টের কথা, মাথায় রাখবে, পয়েন্ট পরে চিন্তা করলে হবে, কোনো সমস্যা নেই। তো এখানে তখন আর কিন্তু তুমি 4 বিট ব্যবহার করতে পারবে না। কেন ব্যবহার করতে পারবে না? এটা দেখো কি আছে, অক্টাল সংখ্যা আছে। যেহেতু এটা অক্টাল সংখ্যা আছে তখন তোমাকে কি বিট ব্যবহার করতে হবে? 3 বিট ব্যবহার করতে হবে। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। ওকে, তো এখন আমরা দেখো এই যে 7 যদি মনে করি, তখন দেখো এই যে 4 2 6 আর 1 7, তার মানে আমি এখানে 3টা বিট ইউজ করলাম, তার মানে 1 1 1। ওকে, এরপরে কি হবে? এরপরে হবে কি 5 যখন করব তখন হবে কি 4 আর 1 5, 4 আর 1 5 মানে হলো এইটুকু 1 0 1। এরপরে 4 যখন করবে সরাসরি এই যে এটা যখন করবে তখন তোমার মাথায় রাখতে হবে 1 0 0। এখন যখন তুমি অ্যান্সারটা লিখতে যাবা তখন তোমার লিখতে হবে কি পয়েন্টার কথা মাথায় রাখতে হবে। তো পয়েন্টের আগে কে ছিল আর পয়েন্টের পরে কে আছে এটাই তোমার মাথায় রাখতে হবে। তো কি এটা পয়েন্টের পরে 7 ছিল আর 5 ছিল, অর্থাৎ আমি কি করব 1 1 1 1 0 1, এটা হলো পয়েন্টের পূর্বে ছিল, এই যে পয়েন্ট দিলাম, ক্লিয়ার। এরপরে পয়েন্টের পর কে আছে, তাহলে 1 0 0, তাহলে এটুকু ছিল পয়েন্টের পরের ঘটনা। এখন পয়েন্টের পরে যখন হবে তাহলে এটা কি কিসে রূপান্তর করলাম? বাইনারিতে রূপান্তর করলাম। তাহলে এটা কে ছিল 75.4, এটা ছিল অক্টাল সংখ্যা, কিসে রূপান্তর করলাম? বাইনারি সংখ্যা। তো এভাবে আমরা দেখলাম যে কিভাবে তখন শিরোনামটা কিন্তু হেক্সাডেসিমাল, আমি পূর্বেরটাই রেখে দিচ্ছি, এটা হবে না, এটা হবে কি অক্টাল টু বাইনারি, মানে অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো কীভাবে হলো। এরপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবা, আমি সেগুলো রিপ্লাই দিয়ে দিব। হ্যাঁ, ওকে। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।